সত্যি যদি মন্ত্র হয় না তো বিশ্বাসেই কাজ হবে না, আর যদি সত্যি বিদ্যা থাকে যদি বিশ্বাস হয় না তো কাজ হবে না। তো দয়াদি আপনারা খেয়াল করবেন। আজকে যেটি ওটা অনেক কষ্ট করে মানুষ পায়, এত সহজে সাধনার মতো জিনিস পাওয়া যায় না যে পাওয়ারফুল। দিয়েছি আপনার প্রমাণ করে। বন্ধুরা, মূর্তি সামনে রেখে যে ফটো সামনে রেখে 21 দিন ওই মন্ত্র জপ করেন, কি লাগে আপনি পেয়ে যাবেন। 21 দিনের মধ্যে আপনারা সবকিছু অর্জন করতে পারবেন। কি কি লাগে মনে নিয়ে ওইটা মন্ত্র উচ্চারণ করেন। যে আমি স্ক্রিনে লাগিয়ে দেবো কিতাব থেকে। আমি এক্ষুনি স্ক্রিনে আপনারা তো দেখতে পারতেছেন মূর্তি আমি কি হিসাবে হনুমানজির ফটো যে ছবি আঁকিয়েছি ওই হিসাবে আপনারা এঁকে নেবেন। আপনার আঁকতে লাগবে না, ফটো সামনে রাখলেই হবে। যে হনুমানজির ফটো রাখবেন ওই হিসাবে, ওইটা নয় যে বিধিতে লেখা আছে। আমি স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনারা দেখে নেন। এবং আমি ওইটা মুখে বলে দেবো, মন্ত্র আমিও মুখে বলে দেবো, বিধিও মুখে বলে দেবো। আপনারা দেখে ওইটা তুলে নেন, তুলে নিয়ে কাজ করেন। পরবর্তীতে কাজ হয় কি না হয় কমেন্টে বলবেন। আমি অনেক দিনে ভিডিও নিয়ে আসলাম, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, আমার সময়ের অনেক অভাব, তার জন্য তো আজ থেকে মনে যে আসে যে প্রতিনিয়ত ভিডিও ডালবো। প্রতিনিয়ত ভিডিও ডালতে থাকবো, সাপোর্ট করবেন। সাপোর্ট যদি করেন না প্রতিনিয়ত ভিডিও ডালতে পারবো না। ওই হিসেবে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না, সময়ের অভাব। তার জন্য দেখবেন আমি 2-3 মাস পর পর ভিডিও দিতেছি, আমি সময় দিয়ে পারতেছি না। তো এখন আমি সময় বের করে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপডেট করব। একটি কথা বলি, ওই যে মন্ত্র দিতেছি ওই মন্ত্র কিন্তু সাধনার মতো, যে হিসাবে সাধনা করা হয়। তো যেটি জিনিস চান ওইটা পাওয়ার জন্য সাধনা করতেছেন। ওইটা মনে রাখবেন যে সাধনার মতো আজকে যেটি দিতে চলেছি। যদি বিশ্বাস যদি হয় করতে পারেন, আর যদি বিশ্বাস হয় না তো ভিডিও থেকে এড়িয়ে যান অথবা বেরিয়ে যেতে পারেন। কেননা বিশ্বাস ছাড়া কোনো কিছু হবে না, কোনো কিছু অর্জন করতে পারবেন না। বিশ্বাস যদি থাকে না বলবেন সরাসরি দেখিয়ে নিজে আর্ট করে দিয়েছে এবং মন্ত্র লাগিয়ে দিয়েছে, কাজ হবে কি হবে না। তো ঠিক আছে, দেখেন আমি স্ক্রিনে লাগিয়ে দেব, আপনারা দেখতে পারেন। তো প্রথমেই আমি স্ক্রিনে লাগিয়ে দেই এবং আমি বিধি বলে দেই, আপনারা স্ক্রিনে দেখে নেন। যে হনুমানজির মাতা অঞ্জনা দেবী বা অন্য দেবীর চিত্র নিজের সামনে রেখে উলের কম্বল বা কুশের আসন বিছিয়ে পশ্চিম মুখ বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে তো মন্ত্র জপ করে যেতে হবে। 21 দিন বা 31 দিনে মনস্কামনা পূরণ হবে। তো ওইটাই কিন্তু যে কিতাবে দেখেছেন স্ক্রিনে আপনারা। তো এখনই আমি ওইটার গোপন ভেদ বলে দেই। তো ওইগুলো মানুষ বলে না, তার জন্য আপনারা ফল পান না। তো ওইটা কি হিসাবে করবেন, যে সরাসরি বলে দিয়েছে যে জব করবেন তো ফল পাবেন না। যে কোনো সময় বসলে ভালো তিথি দেখে বসে পশ্চিমমুখ হয়ে বসবেন, বসে ওইটা বীজ হিসাবে জব করবেন। 1000-এর উপরে যে উপরে করবেন, যে ধরেন 1001, 1008 ওই হিসাবে করবেন। যতই বেশি করবেন ততই ভালো, কিন্তু বীজ হিসাবে করবেন। বীজ যে হিসাবে থাকে যে 1008 108 বীজ বলা হয়। যে 108 করবেন না, 108 বীজ অনেক পাওয়ারফুল হয় না। তো মন্ত্র যে সিদ্ধ করলে পাওয়ারফুল হয় না, ওই হিসাবে নয়। যতই ভক্তি শ্রদ্ধা নিয়ে করবেন ততই ভালো হয়। যে হনুমানজির মাতা অঞ্জনা বলা হয়েছে, অঞ্জনা যে হনুমানজির মাতা, যে তার মা, তো তাকেও সামনে রাখতে পারেন। যদি বলেন না অন্য কাউকে, তো মহিলা দেবীর ফটো সামনে রেখে ওই মন্ত্র উচ্চারণ করতে পারেন। হনুমানজি মনে রাখবেন, রেখে ওইটা মন্ত্র উচ্চারণ করে যেতে পারেন। পরবর্তীতে দেখবেন বিফল হয়েছেন, সফল হয়েছেন, পরে কমেন্ট করবেন। ভাই, যে একটি কথা বলি, সরাসরি যদি বিশ্বাস থাকে তবু কাজ হয় না, যদি বিদ্যা হয় না। যতই আপনাদের ভিতরে বিশ্বাস থাকুক, যদি মন্ত্র হয় না তো বিশ্বাসেই কাজ হবে না, আর যদি সত্যি বিদ্যা থাকে যদি বিশ্বাস হয় না তো কাজ হবে না। তো দয়াদি আপনারা খেয়াল করবেন। দেখেন এত সরাসরি আমি দিয়ে দিলাম বিদ্যা, এত অবহেলা করবেন না। কেননা সহজ আজকে যেটি ওটা অনেক কষ্ট করে মানুষ পায়, এত সহজে সাধনার মতো জিনিস পাওয়া যায় না যে পাওয়ারফুল। দিয়েছি আপনার প্রমাণ করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এটুকু। কমেন্ট করবেন কি আপনাদের দরকার, কি লাগে। তো আমি ভিডিও আবার পরবর্তীতে অনেক ভিডিও নিয়ে আসবো, আর প্রতিদিন ভিডিও ডাল। চ্যানেলের সঙ্গে থাকবেন।